খুব কম বয়স, একেবারেই কিশোর, কিন্তু শরীরে যেমন স্বাস্থ্য তেমনি শক্তি। তেজি ঘোড়ার মতো টগবগ করে ছুটে বেড়ান যেখানে সেখানে। কাউকে পরোয়াই তিনি করেন না। সাহসের তেজ ঠিক বের হয়ে আসে তার দেহ থেকে। সমবয়সী তো দূরের থাক, অনেক বড় পালোয়ানও হার মানে তার সাথে মল্লযুদ্ধ করার জন্য। সে এক অবাক করার মতো দুঃসাহসী, শক্তিশালী কিশোর। নাম তার জুবাইর ইবনুল আওয়াম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের তখন মুখরিত চারদিক। নবীজির ডাকে সাড়া দিতে দলে দলে লোক ছুটে আসছে তার কাফেলার দিকে। পুরো মক্কায় তখন ইসলামের দাওয়াতি আওয়াজ ছড়িয়ে পড়েছে। চারপাশে তার মৌ মৌ গন্ধ, শান্তির সৌরভে ক্রমশ ভরে উঠেছে বিশ্ববাসীদের হৃদয় চাতাল। জুবায়েরও দেখছেন, দেখছেন আর শুনছেন ফিসফিস মধুর গুঞ্জন। তারও কানে বেজে আর উঠেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ নিঃসৃত সেই মধুর এবং শাশ্বত ছন্দমুখর আহ্বান। এসো আল্লাহর পথে, এসো সুন্দরের পথে, এসো আলোর পথে, এসো রাসূলের পথে। জুবায়ের বয়স তখন মাত্র ১৬ বছর। কিন্তু তার শরীরে বইছে যৌবনের জোয়ার। যে কোনো যুবকের চেয়েও তিনি অনেক বেশি সবল এবং সাহসী। কান খাড়া করেই জুবায়ের শুনলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানগুলো। আর দেরি নয়, সাথে সাথে তিনি কবুল করলেন ইসলাম। দয়ার নবীজির ডাকে সাড়া দিয়ে আশ্রয় গ্রহণ করলেন এক পরম প্রশান্তির ছায়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্থান দিলেন স্নেহের বাহুডোরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি জুবাইরের ভালোবাসা ছিল অপরিসীম। সেই ভালোবাসায় কোনো তুলনাও চলে না। একবার কে যেন রটিয়ে দিল মুশরিকরা বন্দী অথবা হত্যা করেছে প্রাণপ্রিয় নবীকে। একথা শোনার সাথে সাথেই বয়স্কদের মতো জ্বলে উঠলেন জুবাইর। অসম্ভব, অসম্ভব! এই দুঃসাহস, আমার নবীজিকে কেউ হত্যা করতে পারে না। তিনি এক টানে কোষমুক্ত করলেন তার তরবারির। তারপর যাবতীয় ভীড় ঠেলে ঊর্ধ্বশ্বাসে ছুটে গেলেন নবীজির কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকালেন জুবাইরের দিকে। তিনি বুঝে গেলেন জুবাইর হৃদয়ের ভাষা। তিনি হাসলেন। জিজ্ঞেস করলেন, কি হয়েছে জুবাইর? জুবাইরের ভেতর তখনও বয়ে যাচ্ছে ক্রোধের কম্পন। তিনি বললেন, হে রাসূল, খবর পেলাম আপনি বন্দী অথবা নিহত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হলেন জুবাইরের আত্মত্যাগ আর ভালোবাসার নজির দেখে। তিনি খুশি হয়ে দোয়া করলেন তার জন্য। এটাই ছিল প্রথম তরবারি যা জীবন উৎসর্গের জন্য প্রথম একজন কিশোর কোষমুক্ত করেছিলেন। ইসলাম গ্রহণের কারণেই জুবায়ের ও নেমে এসেছিল অকথ্য নির্যাতন। তার চাচা, যে চাচাকে তিনি শ্রদ্ধা করতেন প্রাণ দিয়ে, সে মুহূর্তে শত্রু হয়ে গেল কেবল সত্য গ্রহণের কারণে। পাপিষ্ঠ চাচা, নিষ্ঠুর চাচা, হিংস্র পশুকে ছাড়িয়ে গিয়েছিল সেই গরম উত্তপ্ত পাথর, যে পাথরের উপর ধ্যান ছিটিয়ে দিলেও ক্ষয় হয়ে যেত। এমন গরম পাথরের উপর চিৎ করে শুইয়ে দিত ভাতিজা জুবাইরকে, আর বলতো ইসলাম ত্যাগ করার জন্য। কিন্তু একবার যে পেয়ে গেছে সত্যের পরশ, সে কি আর বিভ্রান্ত হতে পারে? কোনো অত্যাচার আর নির্যাতন? না, জুবাইর চুল পরিমাণও সরে আসেননি তার বিশ্বাস থেকে, তার সত্য থেকে। বরং নির্যাতন যত বড় বেড়ে যেত, ততই বেড়ে যেত তার আত্মবিশ্বাস আর সাহসের যাত্রা। তিনি কঠিন সময় পরীক্ষা দিতে ঈমান আর ধৈর্যের। তিনি ছিলেন হরিণের চেয়েও ক্ষিপ্রগতি আর বাঘের চেয়ে দুঃসাহসী। বদর যুদ্ধে দেখা গেলে জুবাইর সে ভয়ঙ্কর চেহারা মুশরিকদের জন্য সেদিন ছিলেন বিভীষিকার চেয়ে ভয়ানক। সেই দিন মুশরিকদের সুদৃঢ় প্রতিরোধ প্রাচীর ভেঙে তছনছ করে দেন তিনি। একজন মুশরিকদের সৈনিক
কৌশলে উঠে গেছে একটি টিলার উপর। সেখান থেকে সে দ্রুত চিৎকার করে জুবাইরকে আহ্বান জানালো মল্লযুদ্ধের। ইচ্ছা ছিল জুবাইরকে পরাস্ত করা। তার আহ্বানে সাড়া দিলেন জুবাইর। উঠে গেলেন টিলার উপর। তারপর তাকে জাপটে ধরলেন আচ্ছা করে। দুজন টিলা থেকে গড়িয়ে নিচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবই দেখছিলেন। বললেন, এদের মধ্যে যে প্রথম ভূমিতে পড়বে নিহত হবে সেই। কি আশ্চর্য! রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শেষ হতেই ভূমিতে প্রথম পড়ল সেই মুশরিকটি। আর সাথে সাথে তরবারি একটি মাত্র আঘাতে তার মস্তকটি দ্বিখণ্ডিত করে ফেললেন জুবাইর। জুবাইর মুখোমুখি হলেন আর একজন মুশরিক, উবাইদা ইবনে সাইদে। সে এমনভাবে বর্মাচ্ছাদিত ছিল যে তার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। কৌশলী এবং সতর্ক জুবাইর, তিনি উবাইদার চোখ নিশানা করে তীর ছুড়লেন। অবাধ্যতা নিশানা। বিদ্যুৎ গতিতে তীরটি বিঁধে গেল উবাইদার চোখে। এফোড় ওফোড় হয়ে তীরটি গেঁথে গেছে তার চোখের মধ্যে। জুবাইর ছুটে গেলেন উবাইদার কাছে। তারপর তার লাশের উপর বসে তীরটি টেনে বের করে আনলেন। তীর কিছুটা বেঁকে গেছে। সে বাঁকা তীরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে নিজের কাছে রেখেছিলেন স্মৃতিচিহ্ন হিসেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর খলিফাদের কাছে রক্ষিত ছিল ওই ঐতিহাসিক তীরটি। সম্মানিত তিনি ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। অন্য একটি ঘটনাতে আবারও কথা হবে আপনাদের সাথে। সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।